আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আমরা গতদিন দেখেছিলাম যে সেট কি বা বিল্ডার ফর্মগুলা কি, নাম্বারসগুলা কি ওইগুলা নিয়ে, তাই না? আজকে আমরা দেখব যে টাইপস, সেটের টাইপসগুলো দেখব। তারপরে হচ্ছে সাবসেট এইসব নিয়ে একটু আলোচনা করব। তারপর আমরা অপারেশনস দেখব, ২-১টা এক্সাম্পল দেখব। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমরা যেহেতু বলব টাইপস। সো সবার আগে যদি আমরা টাইপস এর কথা বলি, এখন সেটের মধ্যে টাইপস আছে ২ ধরনের। একটা হচ্ছে এম্পটি সেট, আরেকটা হচ্ছে আমাদের সিঙ্গল টোন সেট, টোন সেট। এখন এম্পটি সেট কি? এম্পটি সেট হচ্ছে যেটাতে কিচ্ছু থাকবে না, ফাঁকা সেট। ঠিক আছে? ফাঁকা সেট। আর সিঙ্গল টোন সেট কি? হচ্ছে যেকোনো একটা এলিমেন্ট থাকবে। এখানে একটা এলিমেন্ট থাকবে এমন। এটাকে বলা হয় সিঙ্গল টোন সেট। ঠিক আছে? এমপ্টি সেটটা আপনার এরকম ২ টা ব্রেকেট ফাঁকা থাকতে পারে, এটাও হতে পারে বা আবার সে এরকম হতে পারে। যেহেতু আমরা ছোটবেলা থেকে এগুলো দেখে আসছি, হয়তোবা কিছুটা চেনা লাগতে পারে। তাই তো? এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সাবসেট। আচ্ছা, সাবসেট কি? ধরুন আমাদের কাছে ২ টা সেট দেওয়া হচ্ছে। একটা হচ্ছে x, যেটাতে হচ্ছে ধরুন 1 থেকে 5 অব্দি আছে। আর y হচ্ছে ধরুন 1, 2, 4 এটা। ঠিক আছে? এখন সাবসেট কি? এই দেখুন y সেটটা, হ্যাঁ? y সেটটা কি এই x সেটটার মধ্যে আছে না? আছে না? যখন এই y সেটটা x সেটের অংশ হবে, মানে এটা এই সেম সেটের এলিমেন্টস গুলো আমরা যখন x সেটের মধ্যে পেয়ে যাব, তখন আমরা বলব যে y সেটটা হচ্ছে x সেটের সাবসেট। মানে এটাকে আমরা কিভাবে লিখব? লেখার ক্ষেত্রে যে y সাবসেট x। ওকে? যখন আমরা যখন একটা মূল সেট থেকে তার একটা অংশ বের করে নিব, ওই অংশ দ্বারা যে সেটটা ক্রিয়েট করা হইছে ওইটাকে আমরা বলব কি? সাবসেট। ঠিক আছে? তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেট। এখন সাবসেট তো অংশ। পাওয়ার সেট কি? পাওয়ার সেট হচ্ছে এমন একটা সেট যেখানে সবকিছু থাকবে। লাইক এম্পটি সেট থাকবে, তারপর আপনার সবগুলো সাবসেট থাকবে। সাবসেটের ক্ষেত্রে বলে দিই যে আপনাদের প্রত্যেকটা সেটই আলাদাভাবে তাদের নিজস্ব একটা সাবসেট। যেমন y এর সাবসেট কিন্তু এটা আবার হতে পারে। যেমন 1, 2, 4 এটা রিপিট। এটা একটা নিজের একটা সাবসেট। ঠিক আছে? তো পাওয়ার সেটটা কি? পাওয়ার সেটের মধ্যে খালি সেট সহকারে আ ও যেকোনো একটা সেটের ধরি x এর যদি বলা হয় x এর সাবসেট বের করো। তখন আমাদের হচ্ছে খালি সেট সহ x এর সবগুলো সাবসেট মিলেই হবে আমাদের কি? পাওয়ার সেট। সরি, কথায় যদি একটু কখনো ভুল হয়ে থাকে অবশ্যই আশা করব আপনারা বুঝে নিবেন। আচ্ছা, তো পাওয়ার সেটের আমরা একটা প্রপার এক্সাম্পল দেখি। তাহলে হয়তো আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে একটা সেট দেওয়া আছে। আর আমাদেরকে বলছে এটার পাওয়ার সেট বের করতে। ঠিক আছে? তো আমরা কি জানতাম যে পাওয়ার সেট কি? এম্পটি সেট সহকারে যে সেটটা দেওয়া আছে মানে সেটের সবগুলো সাবসেট। ঠিক না? তো চলুন আমরা পাওয়ার সেটটা এবার লিখি। কি লিখব ১ম এ? অবশ্যই সবগুলা সাবসেট কার ভেতরে থাকবে? এই সেকেন্ড ব্র্যাকেটটার মাধ্যমে ভেতরে থাকবে। ওকে? তো ১ম এ আমাদের কি? সবার আগে এম্পটি সেটটা যেটা আমাদেরকে বলছে দিয়ে দিতে সেটা আমরা দিয়ে দিলাম। এটা দেন বা আপনারা এটা ইউজ করেন একই। ঠিক আছে? আর এখানে আছে কি এগুলা যেহেতু সাবসেট বলছে তার মানে সবার আগে সবার নিজেরগুলো আলাদা করে লিখতে হবে। যেমন x, y আর তো কোনো কিছু নাই, তাই না? তো এবার হচ্ছে যেটা আছে ওটা একটা লিখে দিব। এই হচ্ছে আমাদের পাওয়ার সেট। সেটের পাওয়ার সেটটা হচ্ছে এরকম। আচ্ছা, যদি আমরা এখানে একটা সংখ্যা দ্বারা দেখি, ধরি আমাদের কাছে x দেওয়া আছে 1, 2, 3 ঠিক আছে? এটার এখন পাওয়ার সেট আমাদেরকে বের করতে বলল। তো ১ম এ তো হচ্ছে আমরা কি দিব? ফাঁকা সেট, তারপর হচ্ছে কি 1 সবগুলোকে আলাদা করে লিখে নিব। কারণ এগুলো সবগুলো আলাদা একেকটা সাবসেট। তারপর কি করব? ১ম ২ টা এই ১ম এর 3rd নাম্বার এলিমেন্ট, তারপর হচ্ছে 2, 3 তারপর হচ্ছে সবগুলা 1, 2, 3
1 2 3 4 5 6 7 8 এগুলো হচ্ছে কি আমাদের এক একটা, এই টোটালটা হচ্ছে আমাদের, এই 8টা হচ্ছে আমাদের পাওয়ার সেট। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের পাওয়ার সেটও গেল। তো আশা করি আপনারা পাওয়ার সেটটা যদি কখনো বের করতে বলা হয় তাহলে আপনারা এটা বের করতে পারবেন। তো আমরা এখন যেগুলো দেখব সেগুলো হচ্ছে অপারেশনস গুলো বা অপারেটর গুলা, যে সেটের অপারেটর। এখন অপারেশনস বলতে আমরা ছোট থাকতে কি কি দেখে আসছি? সবথেকে ফেমাস 3টা জিনিস দেখে আসছি। ফার্স্ট ইউনিয়ন, সেকেন্ড ইন্টারসেকশন, থার্ড ডিফারেন্স। এমন আমাদের মাঝে অনেকেই আছি যারা এক্সাম হলে এই সেট দেখার পর অনেক খুশি হয়ে যেতাম। আছি না আমরা এমন অনেকে? আপনারা কারা, কারা ছিলেন? আমি তো ছিলাম। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আচ্ছা, ইউনিয়নের আ আমরা যে ইউনিয়ন, ইন্টারসেকশন এই কথাগুলো কিন্তু আমরা আগে বলতে পছন্দ করতাম না। আমি জানি না আপনারা কিভাবে মনে রাখতেন। বাট আমরা আমাদের শিক্ষকদের কাছে এভাবেই শিখেছিলাম যে ইউনিয়ন মানে হচ্ছে, এটা হচ্ছে কাপ। কাপ আর হচ্ছে ইন্টারসেকশন মানে হচ্ছে ক্যাপ। তাই না? এই হচ্ছে আমাদের সিম্বল গুলা। ঠিক আছে? আর ডিফারেন্স মানে তো হচ্ছে আমাদের বিয়োগী। আচ্ছা, তো ইউনিয়নটা কি ছিল? এটা কি মনে আছে? তো চলুন আমরা আবার একটু দেখে নিই। ধরি A আমাদের কাছে আছে 1 2 3 আর আমাদের কাছে B আছে হচ্ছে 1 6 7। ঠিক আছে? তো এখন যদি আমাদেরকে এখান থেকে বের করতে বলা হয় যে A ইউনিয়ন B, A ইউনিয়ন B, তাহলে এটা কি হবে? তো A ইউনিয়ন B এর ক্ষেত্রে হবে কি, যে এখানে যা আছে ডিফারেন্ট সবগুলা এখানে চলে আসবে। কিন্তু কোনো এলিমেন্ট রিপিট হবে না। মানে হচ্ছে 1, এখানে 1 2 বার আছে, আমরা একবার নিব। 2 কি এখানে আছে? নাই, 2। 3 কি আছে এখানে? নাই, 3। তারপরে এখানে দেখেন 6 আছে, যেটা এখানে নাই, 6। এখানে 7। মোট কথা কমন আনকমন সবগুলা বসবে কোথায়? ইউনিয়নে বসবে। ওকে? বাট সবগুলা এলিমেন্ট আসতে হবে, বাট কোনোটার একেবারেই 2 টা এলিমেন্ট আসা যাবে না, কপি আসা যাবে না। এবার যদি আমাদেরকে এটারই একটা ইন্টারসেকশন বের করতে বলা হয়, তাহলে তখন আমরা কি করব? যেটা কমন, এই 2 টা সেটের মধ্যে যেটা কমন সেটাই হচ্ছে আমাদের কি? ইন্টারসেকশন। সরি, এটা কিন্তু এরকম অ্যান্সার লিখে দিলে হবে না। সবার উপরে আগে আপনাদেরকে এগুলাকে এভাবে লিখে নিতে হবে। আচ্ছা, তো আমরা যদি A আর B এর ইন্টারসেকশন বের করতে বলা হয়, ইন্টারসেকশনটা মানে হচ্ছে কি? যেটা হচ্ছে আমাদের এখানে কমন আছে সেটাই। তো এখানে কোন 2 টা সেটের মাঝে কোনটা কমন আছে? 1 না? সো আমাদের এখানে এর ইন্টারসেকশন কি? 2 টা সেটের 1। এবার আমাদেরকে বলা হইছে ডিফারেন্স। ডিফারেন্সটা কিভাবে নেব? এই যে B, A এর থেকে B এর গুলো সবগুলো বাদ দিয়ে দিব। B এর কোনো এলিমেন্ট থাকতেই পারবে না। ঠিক আছে? তো 2 3 1 6 7। এর থেকে বি এর গুলো বাদ দিয়ে দিব। যদি বি এর কোনোটা এর মধ্যে না থাকে তাহলে ওটা বাদ। ঠিক আছে? তো এখানে এ আছে, সরি 1 আছে, সো 1 বাদ। তারপর আছে কি? 2 3, কিন্তু 6 7 এখানে নাই, সো 6 7 আমরা লিখব না। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কি? ডিফারেন্স। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে কার্টেসিয়ান প্রোডাক্ট। আমরা দেখব যে 2 টা সেটের মাঝে কিভাবে কার্টেসিয়ান প্রোডাক্টটা কাজ করে। ঠিক আছে? ধরুন এবার আমরা নিলাম x আর হচ্ছে y। ঠিক আছে? তো x এর সেটটা ধরলাম 1 2 আর y এর সেট নিলাম আমরা হচ্ছে 3 4। ওকে? সো কার্টেসিয়ান প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের কাছে যা দেওয়া আছে সেটা হচ্ছে কি? 2 টা সেট দেওয়া আছে, এটা ক্রস করতে হবে। ঠিক আছে? 2 টা সেটের ক্রসটাই হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। ওকে? সো এবার ক্রস এটা কিভাবে করব? তাই তো? তো এটা তেমন কিছুই না। এটা ইজিলি প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্ট একবার করে যাবে। মানে হচ্ছে এরকম, যেমন ধরুন, ও এই জিনিসটা আমাদের প্রত্যেকটা এলিমেন্ট কিভাবে যাবে, কিন্তু এই যে এলিমেন্টটা 1 এর সাথে যে 3 যাচ্ছে, ইনটু মানে হচ্ছে এটার সাথে এই 2 টা এলিমেন্ট আসবে আলাদা, আলাদা করে, এটার সাথে এই 2 টা এলিমেন্ট আসবে আলাদা, আলাদা করে। এটাই হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে? কিন্তু এগুলো সবগুলো, এই 2 টা মানে সেটগুলো থাকবে কিসে? ফার্স্ট ব্র্যাকেটে। আর সবগুলো টোটাল সেটটা থাকবে কিসে? একটা
সেকেন্ড ব্র্যাকেটে, ঠিক আছে? 1 3 সরি 1 4 2 3 2 4। এটাই হচ্ছে আমাদের কার্টেসিয়ান প্রোডাক্ট। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, যদি এখন আমরা একটা এক্সাম্পল করি তাহলে কেমন হয়? এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট শিখলাম, ইউনিয়ন শিখলাম, ইন্টারসেকশন শিখলাম, দেখি এটা কতটুকু কাজে করা যায়। ঠিক আছে, সো একটা এক্সাম্পল দেখি। ধরুন আপনাদের কাছে দেওয়া আছে এক্স দেওয়া আছে কত 1 2, ঠিক আছে, ওয়াই দেওয়া আছে 2 6, জেড দেওয়া আছে 6 4, ঠিক আছে। এখন আপনাকে বললো ডিটারমাইন করতে যে আপনাকে বললো যে এক্স কার্টেসিয়ান প্রোডাক্ট ক্রস ওয়াই এক্স ক্রস জেড এটার ইউনিয়ন করতে। এটার কার্টেসিয়ান প্রোডাক্ট আপনাকে প্রথমে বের করে নিতে হবে, তারপরে এই কার্টেসিয়ান প্রোডাক্টগুলোর সবগুলো কী করতে হবে আপনাকে আবার ইন্টারসেকশনের মাধ্যমে এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো চলুন আমরা প্রথমে এক্স আর ওয়াইটা করে নিই। তাহলে 1 2 ক্রস 2 6। তো প্রথমে কী করতে হবে থার্ড ব্রেকেট, এটার সাথে এটার সাথে এটা, তাই না? তো 1 2 1 6, তাহলে একটা শেষ, কমা 2 2 2 6, তার মানে টোটাল এটা শেষ। এবার আমরা বের করবো কোনটা, এই পার্টটা। তো এক্স ক্রস জেড, তো এক্স কি 1 আর 2 ক্রস জেড কি আমাদের 6 আর 4, তাই না? তো চলুন এখানে কি আছে 1 6 1 4 2 6 2 4, এই হচ্ছে এটার কার্টেসিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, তো এখন আমাদেরকে কি বলছে এই দুইটার কার্টেসিয়ান প্রোডাক্টটাকে আমাদেরকে কিসে অ্যাড করতে বলছে, বলছে যেটার ইন্টারসেকশন করতে। আর ইন্টারসেকশন মানে আমরা কি বুঝি, আমরা বুঝি যেটা কমন সেটা, তাই না? তো এক্স ক্রস ওয়াই ইন্টারসেকশন অর ক্যাপ সেট। এবার এটাকে আমরা এক পাশে লিখে নেব, এটাকে আমরা আরেক পাশে লিখে নেব, কিন্তু কানেক্ট করবে দিয়ে ক্যাপ দিয়ে। এটা ফিনিশ, ক্যাপ 1 6 1 4 2 6 2 4, ঠিক আছে। এবার আমাদের কি ক্যাপ মানে হচ্ছে কি আমাদের কমন, তাই না? তো এবার আমাদের খুঁজতে হবে কমন। দেখি তো এখানে আছে কি 1 2, কোথাও কি 1 2 আছে? নাই। 1 6 কোথাও কি আছে? হ্যাঁ, এই যে একটা 1 6 আছে। 2 2 2 আছে কি? নাই। 2 6, এই একটা 2 6 আছে, তাই না? তো এটার আমাদের কোনটা কোনটা কমন পাওয়া গেল, এটা আর হচ্ছে সরি, এখানে হচ্ছে 1 2, আমাদের 1 2 নাই, কিন্তু আছে কি 1 6 1 6, আর হচ্ছে কি 2 6, আর কি কোনোটা আছে? আর কোনোটা নাই, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি আপনারা আজকের এই লেকচারটা বুঝতে পেরেছেন। আজকে আমি অবশ্যই আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি, এগুলো যদিও আমাদের ছোটোবেলার পড়া। আশা করি আপনারা এটা অনেক আবার সবগুলো মেমোরিগুলোকে আপনাদের আরও ছালাই হয়ে গেছে, আবার মনে এসে পড়েছে এই ম্যাথগুলো। তো অবশ্যই আপনারা কিছু প্র্যাকটিস করবেন। নেক্সট আমরা কিছু ফাংশনস আরও কিছু এক্সাম্পল নিয়ে কথা বলবো। ততক্ষণ অবধি আপনারা সুস্থ থাকেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।